প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শুরু করতেছি আজকের বাংলাদেশ প্রতিবেদন। আজকে বাংলাদেশ প্রতিবেদনে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুন্দর রমণী ফুটফুটে এই আপুটি। অডিও কলের মাধ্যমে সরাসরি আপুটির সাথে আমরা কথা বলে নিব, তাই কেউ কোথাও যাবেন না। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো শুরু করা যাক আজকের বাংলাদেশ প্রতিবেদন। কেমন আছেন আপু আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। মাশাআল্লাহ, খুব সুন্দর কণ্ঠ আপনার। তো জানতে চাই নাম কি আপনার আপু? আমার নামটা কাজল। চোখের কাজল? জি। আচ্ছা, খুব সুন্দর, ভালো নাম আপনার এবং কি অসাধারণ দেখতে আপনি, অপরূপ সুন্দরী, যা এক কথাতেই বলা যায়। তো কাজল আপু, আপনি প্রতিবেদনে কেন আসলেন, কিসের জন্য আসলেন, কোন উদ্দেশ্য নিয়ে আসলেন? দর্শকের উদ্দেশ্যে আপনি কথাগুলো তুলে ধরুন। বিশেষ করে আগে এটা বলুন যে আপনার বয়স কত? বয়স আমার ভাই 18 শেষ হয়েছে, 19 চলতেছে। আইসি একটা ভালো মনের মানুষের জন্য, যে আমার দায়িত্ব নিতে পারবে, পাশে থাকবে, এরকম একটা ভালো মানুষের জন্য আইছি। আপনি কি মূলত বিয়ে করার জন্য এই প্রতিবেদনে আসছেন? যে আমি বলতে চাচ্ছি, আপনি ভালো একজন মনের মানুষ যদি পেয়ে যান, তাকে কি করবেন? বিয়ে করবেন না টাইম পাস করবেন? জি, তাকে বিয়ে করবো। কাজল আপু, আপনি বর্তমানে চলতেছেন কিভাবে, খাচ্ছেন কিভাবে, কি কাজ করেন আপনি? কোনো কাজ করেন আপনি? পরে তো ভাই সেলাই মেশিনের কাজ করি এখন বর্তমানে। প্রিয় দর্শক, আপুটির মুখ থেকে কিছু কথা আরও আমরা শুনতে চাইবো, জানতে চাইবো। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো প্রিয় দর্শক, আমরা আরও কিছু জানবো আপুর মুখ থেকে। তো কাজলি আপু, আমরা জানতে চাচ্ছি, যদি কোনো ভাই আপনার কাছে ফোন করে, তাদের ফোনগুলো কি কেটে দিবেন না রিসিভ করে কথা বলবেন? না 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 ভাইয়া, ধরবো না ভাইয়া। এটা প্রতিবেদনের নাম্বার যেটা দিচ্ছি, রিসিভ তো করতেই হবে। বুঝতে পেরেছি। তো আপু, আপনার সাথে আমি যে নাম্বারে এখন কথা বলতেছি, এই এটা কি আপনার পার্সোনাল নাম্বার? এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পেয়ে যাবে? এই নাম্বারটা আমার। আচ্ছা, এই নাম্বারটি আপনার পার্সোনাল নাম্বার। তো আপু, আমরা জানতে চাচ্ছি, আপনার এই নাম্বারে কি ইমো, হোয়াটসঅ্যাপ আছে, যে আপনার সাথে কোনো ভাই চাইলে ভিডিও কল, অডিও কলে কথা বলতে পারবে? জি না ভাই, নাম্বারে কোনো ইমো টিমো নাই। আচ্ছা, আপনার এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ কিছু নেই না? না। আচ্ছা, আপুর কাছ থেকে অনেক কথাই জেনে নিলাম। প্রিয় দর্শক, আরও কিছু বিস্তারিত জানার চেষ্টা করবো, আপনারা সাথেই থাকুন। তো আপু, জানতে চাই, আপনার দেশের বাড়ি কোথায়? কোত্থেকে আমার সাথে কথা বলছেন এখন? দেশের বাড়ি ধরুন মাঝদিতে ছিল, এখন থাকি মাঝদিতে। আর প্রথম বাড়ি ছিল আমাদের মনে করেন সন্দ্বীপে, এখন বর্তমানে মাঝদিতে থাকি আর কি। আপনি বলেছেন আপনি সেলাই মেশিনের কাজ করে বর্তমানে চলাফেরা করতেছেন, খাওয়া দাওয়া করতেছেন, নাকি আপনি সেলাই মেশিনের কাজ করেন এখন? জি, সিলামে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপু, আপনার ফ্যামিলিতে সদস্য মেম্বার কয়জন আপনার পরিবারে? সদস্য আছে, আম্মু আছে, আর একজন ভাই আছে, ছোট একটা ভাই আছে। প্রিয় দর্শক, শুনতে পারলেন আপুটির মুখ থেকে কিছু কথা, কিছু গল্প। আপুটির ফ্যামিলিতে একটি মা এবং কি তার ভাই আছে। উনি সেলাই মেশিনের কাজ করে কোনো মতো জীবনযাপন কাটাচ্ছেন। তো প্রিয় দর্শক, উনি চাইতেছে যে উনি ভালো একটা মনের মানুষ যেন তার লাইফে পায়, যে ব্যক্তি তাকে দুবেলা দুমুঠো খাবার দিবে এবং কি তার পাশে রাখবে, তাকে বিয়ে করে বাকি জীবনটা উনি কাটিয়ে দিবে। তো ওরকম কোনো ব্যক্তি যদি আপুটিকে ভালো লেগে থাকে, স্ক্রিনে আপুটির নাম্বার থাকবে, চাইলে ফোন করে আপুটির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আরও কিছু জানতে চাইবো, পাশেই থাকুন। তো আপু, জানতে চাই, দর্শকের উদ্দেশ্যে মানে অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? বলতে চান কিছু? বলার আছে এটাই ভাই, হয়তো যে আমি প্রতিবেদনে হয়তো খুব অসহায় নাম দিছি বা পরিস্থিতির শিকারের নাম দিচ্ছি, তো যে ভাইরাই ফোন দিবে মনে করেন তারা যাতে খারাপ মন্তব্য নিয়ে ফোন না দেয়, যাতে ভালোভাবে কথা বলে, আমি এইটাই প্রার্থনা করবো আর কি, এইটাই বলবো। এইটার জন্যই আমি দর্শকের কাছে মাপ চাই, যে তোমাকে খারাপ মন্তব্য নিয়ে কেউ কথা না বলে, এইটা। আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক, কথা বলতে বলতে চলে আসলাম ভিডিও শেষ পর্যায়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যাওয়ার সময় একটি কথাই বলবো, কোনো ভাই আপুটির কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে, খারাপ বক্তব্য নিয়ে ফোন করবেন না। আসলে আমরা যুব সমাজ এমন পর্যায়ে চলে গিয়েছি যে মেয়েদের কণ্ঠ পেলেই তাদের সাথে খারাপ বিহেভ করতে ইচ্ছে করে, খারাপ কথা বলতে ইচ্ছে করে। আসলে এই সমস্ত ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ মা বোন সবারই আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সুন্দর মন নিয়ে, ভালো মন নিয়ে আপুটির সাথে ফোন করবেন, আপুটির সাথে কথা বলবেন। কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন করবেন না। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম।